গল্পের নাম সম্পর্কের সেতু। আমাদের গল্প শুরু হয় বিমলকান্তি লাহিড়ী নামে এক প্রবীণ শিক্ষককে নিয়ে, যার বয়স 70-এর কোঠায়। তিনি গ্রামে একটি বাড়িতে একাই থাকতেন। তার পৃথিবী ছিল হাতে লেখা চিঠি, পুরনো বই আর একটি ডায়েরি। আধুনিক প্রযুক্তি যেমন স্মার্টফোন বা ইন্টারনেট, এসবই তার কাছে ছিল সময় নষ্টের ফাঁদ। তার দিন কাটত কবিতা লিখে, কিন্তু তার মনে ছিল বহু বছর ধরে চাপা পড়ে থাকা একাকিত্ব আর পুরনো বন্ধুদের জন্য দীর্ঘশ্বাস। এই নিঃশব্দ জীবনে হঠাৎ একদিন আবির্ভাব হলো তার নাতনি শ্রেয়ার। শহর থেকে আসা এই যুবতী দেখল ঠাকুরদার জীবনটা কেমন যেন থমকে আছে। শ্রেয়া ঠিক করলো যে প্রযুক্তিকে ঠাকুরদা ঘৃণা করেন সেটাই হবে তার জীবনের নতুন আলো। শুরু হলো তার মিশন। প্রথমে তো ঘোর আপত্তি, মোবাইল ফোন, ও তো অচেনা বিপদ। কিন্তু নাতনির আবদারে শেষে তিনি রাজি হলেন। শুরু হলো প্রযুক্তির মজার ক্লাস। বিমলকান্তিবাবু গুগল অ্যাসিস্ট্যান্টকে ডাকতেন সবজান্তা গণেশ বলে, আর ফেসবুক হয়ে গেল তার কাছে মুখের বই। ভিডিও কলে তিনি মুখ দেখতেন না, ভাবতেন মানুষ বুঝি মোবাইলের ভেতরেই ঢুকে বসে আছে। তার এই সরল ভুলগুলো দর্শকদের কাছে খুব হাসির হবে, কিন্তু মজার আড়ালে লুকিয়েছিল তার অদম্য কৌতূহল। আর এই কৌতূহলই গল্পের আসল মোড় ঘুরিয়ে দিল। একদিন শ্রেয়া ঠাকুরদার ডায়েরি থেকে কিছু নাম পেল, যেমন সুশীল, রমেশ, অনিতা। এনারা ছিলেন ঠাকুরদাদার কলেজের বন্ধু। শ্রেয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের খোঁজ শুরু করলো। দীর্ঘ চেষ্টার পর অবশেষে সুশীলদাকে খুঁজে পাওয়া গেল। তিনি এখন মুম্বাইতে থাকেন। প্রথমে ভিডিও কলটি ছিল যেন এক আবেগের বিস্ফোরণ। প্রায় 50 বছর পর যখন দুই বন্ধু স্ক্রিনে একে অপরের মুখ দেখলেন, বিমলকান্তি শুধু কেঁদে ফেললেন। সুশীল, তুই এখনো তেমনই আছিস? এই কটি শব্দে যেন 50 বছরের পুরনো সম্পর্ক ফিরে এলো। একে একে সবাইকে খুঁজে বের করা হলো। তাদের হাসি, তাদের গল্পে বিমলকান্তির একাকিত্ব হারিয়ে গেল। তিনি বুঝলেন প্রযুক্তি দূরত্ব নয়, বরং সম্পর্কের সেতু তৈরি করে। বিমলকান্তির একটি গোপন প্রতিভা ছিল। তিনি গ্রামের মানুষের জীবন নিয়ে অসাধারণ কবিতা লিখতে পারতেন। তাতে ছিল গভীর জীবন দর্শন। শ্রেয়া তার জন্য একটি ইউটিউব চ্যানেল খুলল, নাম দিল দাদুর ডায়েরি। সেই চ্যানেলে তিনি তার লেখা কবিতা আবৃত্তি করে শোনাবেন। তার শান্ত আবেগপূর্ণ আবৃত্তি ধীরে ধীরে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে শুরু করলো। মানুষ তার সারল্য এবং তার কবিতার গভীর জীবনবোধ পছন্দ করলো। অনেকেই তার মধ্যে নিজেদের বাবাকে খুঁজে পেলেন। কিছুদিনের মধ্যেই তার একটি কবিতা ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষ সাবস্ক্রাইব করলেন। বিমলকান্তি হয়ে উঠলেন একজন ইউটিউব স্টার। তিনি শিখলেন যে জীবনে নতুন কিছু শুরু করার বা নতুন সম্পর্ক তৈরি করার কোনো বয়স হয় না, বার্ধক্য শুধু একটি সংখ্যা। বিমলকান্তির এই যাত্রা আমাদের একটি বড় বার্তা দেয়, তা হলো একাকিত্ব কোনো গন্তব্য নয়, এটি শুধু একটি মোড়। আমাদের চারপাশে এমন অনেকে আছেন যারা নতুন করে বাঁচতে চান। তাদের প্রয়োজন শুধু একটি ছোট্ট সাহায্যের হাত। প্রযুক্তিকে ভয় পাবেন না, এটিকে এক সেতু হিসাবে ব্যবহার করুন, সম্পর্ক জুড়তে এবং নতুন করে নিজেকে আবিষ্কার করতে। এই গল্প প্রমাণ করে যে জীবনের যে কোনো সময়ই নতুন করে শুরু করা যায়, আর অভিজ্ঞতা হলো সবচেয়ে বড় পুঁজি। আপনারাও আপনাদের প্রিয়জনদের এই গল্পটি শেয়ার করুন, তাদের জীবনে ফিরিয়ে আনুন হাসি আর সম্পর্কের উষ্ণতা। ধন্যবাদ।